আজকে আমরা কি করব? ফিজিক্স না, ফিজিক্স পড়বো না। এই উদ্ভাসের যেই প্যারালাল টেক্সট বুক আছে এসএসসি 2026 এর জন্য, এটার একটা রিভিউ দিব, তাই না কি? হ্যাঁ, তো এটা আমার বোনের জন্য আমি অর্ডার দিছি এবং এটা এইমাত্র ঢাকা থেকে আসছে। সো এটাকে এর আগে তুমি কি কখনো এরকম প্যারালাল টেক্সটের বই পড়ছো? না, পড়া নাই। তো ওই দিন আমি দেখাইছি ওরে অনলাইনে, একটু ওই যে রকমারিতে যে একটু দেখা যায় যে একটু পরে দেখুন ওইরকম। তো পরে ওর নাকি এটা ভালো লাগছে, তার জন্য ও বলছে যে ফিজিক্স বইটা অর্ডার দিতে। তো ফিজিক্স বইটা অর্ডার দিছি। তো এটা পড়ার পরে যদি এটা ভালো লাগে তারপরে অন্যটা অর্ডার দিব নাকি? আচ্ছা ঠিক আছে, এটা আমরা খুললাম। এটার দাম রাখছে কত? 654। এটা ফিক্সড প্রাইস, ডাইরেক্ট 595 টাকা, কিন্তু বাকিটা হচ্ছে ডেলিভারি আর কি। মোটমাট 654 টাকা, মানে 650 টাকা রাখছে। সবগুলা বইয়ের দাম মিলায়া সবগুলা বই কিনলে 10,000 টাকার মতো পড়ে, বুঝছো? এটা ভালো লাগলে, আমরে বলছি এটা ভালো লাগলে তুমি অন্যগুলো পড়বা, কিন্তু কথা হচ্ছে তোমার ইন্টারেস্ট দেখবো আর কি, কিরকম তুমি পড়তেছো এই বইটা। বইটা আমি তো মনে করো, আমি যখন এসএসসিতে আসছিলাম তখন আমি বইটা সম্পর্কে জানতাম না, বুঝছো? এরকম যে বই আছে উদ্ভাস বা এরকম যে বই দেয় এরকম সম্পর্কে জানতাম না, বা কোনো না কোনোভাবে যায়নি। বাট মানে এরকম একটা বই থাকলে আমার মনে হয় তখন ভালো আসছিল আর কি, যদি পাইতাম। তো এইচএসসি লাস্টের দিক দিয়ে আমি এরকম আমার এইচএসসির জন্য বইগুলো পাইছিলাম আর কি। এই উদ্ভাসের প্যারালাল টেক্সট না, আমাদের এইচএসসির জন্য আলাদা করে আরেকটা বই দেয়, ওইটা পাইছি, বুঝছো নি? আচ্ছা, তো প্যারালাল টেক্সট মনে হয় 6 থেকে 7 পর্যন্ত আছে। তো এই পদার্থবিজ্ঞান বইটা, এই যে শর্ট সিলেবাস, এটা এনে সব কিছু আছে। এগুলা তো পড়বা, পরে পড়নীয় আছে। এনে শর্ট সিলেবাস তোমার এনে যা আছে সব কিছু দেওয়া আছে। এই বইটার মেইন জিনিস হচ্ছে কি, তুমি কোন রকম তোমার মানে এই বইটার জিনিসটা হচ্ছে কি, আমি দেখছি অনেক কিছু, দেখছি অনেক রিভিউ দেখছি বই, মানে আমিও পড়ছি কিছুক্ষণ আগে, তুমি স্কুল থেকে আসার আগে। বইটার মেইন জিনিস হচ্ছে, তুমি যদি ফিজিক্সে বা যে কোনো বই এটার যদি তুমি ইচ্ছা করে নিজে নিজে বুঝা পড়ো, তাইলে মনে করো তোমার আর ক্লাসও দেখতে হইব না, একদম 100% শিওর। কারণ এখানে টপিকগুলো এত ভাঙা বুঝাইছে, একদম ধরো যে বিভিন্ন গল্প, তারপর উদাহরণ একদম ভাঙা বুঝাইছে। তুমি যদি তোমার ভিডিও দেখতে হবো না, তোমার কোনো ক্লাসও করা লাগবে না, এমনকি তোমার টেক্সট বুকও পড়া লাগবে না এসএসসির জন্য, বুঝছো? তুমি যদি জাস্ট এসএসসির জন্য হোক, বা আরো যদি তুমি অন্য কিছু, যেমন আরো ভর্তি পরীক্ষা হোক, যেমন তোমার হলিক্রস কলেজের ভর্তি পরীক্ষা হোক, যেটার জন্য হোক, তুমি যদি জাস্ট এই বইটা পড়তে পারো, এই বইটার যা ইনফরমেশন আছে সবকিছু পড়তে পারো, এতটুকু যথেষ্ট, বুঝছো? এতটুকুর মধ্যেই তুমি সবকিছু মানে সব কিছু পাই ফেলবো। এবং এমনকি তোমার বইয়ে যা আছে সব ওইটার থেকেও তোমার গুছাই দেওয়া আছে, বুঝছো? একদম পারফেক্টলি গুছাই দেওয়া আছে। তো তুমি তোমার কোন ক্লাসও করা লাগতেছে না, তোমার প্রাইভেটও পড়া লাগতেছে না, এবং তোমার বইও পড়া লাগতেছে না, কোনো গাইডও পড়া লাগতেছে না। এনে প্রথমে একটু ওভারভিউ দিই। এটা হচ্ছে তোমার প্রথমে গল্প দিয়ে বুঝাইছে, এক একটা টপিক এখানে লেখা আছে, এক একটা টপিকের মাধ্যমে বোঝানো হয়েছে। কয়েকটা টপিক শেষ হওয়ার পরে ওই টপিকগুলোর ভিত্তিতে, এই যে টপিকগুলোর ভিত্তিতে এমসিকিউ না, এই অধ্যায়ের প্রথম এই 4টা টপিকের জন্য এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, এবং বোর্ডে এমসিকিউ আসছে, তার জন্য এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। কিন্তু আমরা পরবর্তীতে আরো অনেক কিছু দেখতে পাবো। এখানে এমসিকিউ তো আছে, এমসিকিউ বলতে এখানে প্রশ্ন সবকিছু। আর হচ্ছে এরপরে আবার ধরো কয়টা টপিকে, যে আরেকটা ভেক্টর, ভৌত রাশি, পরিমাপ, এরকম আরো আছে। টপিকগুলো শেষ করার পরে ওই টপিক অনুযায়ী এই যে বোর্ডের যে এমসিকিউ গুলো আছে, বোর্ডের যে এই যে দেখো জ্ঞানমূলক প্রশ্ন আছে, এগুলো এমসিকিউ, এবং জ্ঞানমূলক, অনুধাবনমূলক সব প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, দেখছো? সৃজনশীল দেওয়া আছে, সৃজনশীল লেখা আছে কোথাও?
এই যে প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন লেখা আছে, তার মানে ক খ গ ঘ এগুলাও দিচ্ছে, এবং এগুলা কিন্তু প্রত্যেকটা বোর্ডে আসা প্রশ্ন। এবং তুমি ওই দিন বোর্ডে আসার প্রশ্নের গুরুত্ব বুঝোনি। তুমি ওই দিন কইতাছিলা যে আব্বু কইছিল যে ওই এসএসসি এখন যে প্রশ্ন পরীক্ষাগুলো চলতেছে ওগুলা করতে, আর তুমি উত্তর দিছিলা যে মানে উত্তর এমন দিছিলা যে বোঝা যাইতেছে যে তুমি আসলে বুঝো না, মানে ইয়ার বোর্ডের প্রশ্ন গুরুত্ব বুঝো না, এরকম বোঝা গেছিল আর কি। বলছিলা যে ওদের মতো তো আর আমার প্রশ্ন হয়তো না, আমি ওইগুলা করে কি করাম, এরকম বলছিলাম। ওরার থেকে আমার প্রশ্নের ধরনটা তো আলাদা। ধরনটা আলাদা মানে যে আমাদের তো এখন ওই যে শর্ট কোশ্চেনে বলতে নাই না, শর্ট কোশ্চেন নাই, নাই, আমাদের শর্ট কোশ্চেন নাই। তোমাদের শর্ট কোশ্চেন আসবে না? শর্ট কোশ্চেন বলতে এরকম কর মতো প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, তো সেমই তো। এটাই আব্বুর কইছিলাম। ওইটা তো তুমি বুঝাই কইবা, তুমি এইগুলার গুরুত্ব বুঝো নি যে দেখো আমি যদি বুঝো তাহলে তো ভালো, তারপরে যদি না বুঝো তারপরে আমি বুঝাই দিই আর কি। কুমিল্লা বোর্ড, এই যে দেখো কুমিল্লা বোর্ড 24-এ রাশি কাকে বলে এই প্রশ্নটা আসছে, কিন্তু কুমিল্লা বোর্ড 24-এ যে পোলারা পরীক্ষা দিছে ওই পোলা যদি পরীক্ষা যাওয়ার আগে বোর্ড প্রশ্নগুলো পড়ে এবং ওইটার মধ্যে যদি বরিশাল বোর্ড 22-এর যে প্রশ্নটা আছে এটা পড়ে যায়, তাহলে ওর কিন্তু হুবহু রাশি কাকে বলে এটা হুবহু কমন করতেছে। তার মানে ম্যাক্সিমাম বোর্ডের ম্যাক্সিমাম প্রশ্নই আগের, এই যে দেখো কতবার আসছে প্রশ্ন দেখছো, মানে ম্যাক্সিমাম প্রশ্নই আগের থেকে করে, তবে ছোটখাটো বা কিছু কিছু হচ্ছে তোমার মানে নতুন প্রশ্ন করে। আর আর যেগুলো নতুন দেখবে একটা একটা এগুলাও কোনো না কোনো ভাবে ওই আগের প্রশ্ন থেকে ঘুরায় পেঁচায় করছে, বুঝছো? ঘুরায় পেঁচায় হালকা পাতলা একটু ঘুরায় করছে, তার জন্য নতুন প্রশ্ন হয়েছে। এরকম খুব কমই আছে, কম সংখ্যক প্রশ্ন আছে যেগুলো একদম ঘুরায়, মানে একদম ঘুরায় ওই কি কয় নতুন প্রশ্ন করে। আর নতুন প্রশ্ন করার স্কোপও তো নাই, ধরো তোমার একটা টপিক, ওই টপিকের ভিত্তিতেই তো প্রশ্ন করতে হবে। তো আজকেতে ধরো যত বছর প্রশ্ন হয়েছে অনেক বছরই তো প্রশ্ন হয়ে আসতেছে, পরীক্ষা হয়ে আসতেছে, তাই না? তো ওই টপিকের যত প্রশ্ন করা সম্ভব অলরেডি তো প্রশ্ন করে হচ্ছে, এখন কি করবো জাস্ট একটু ঘুরায়া মানে একটু এদিক সেদিক করে প্রশ্নটা দিব আর এটাই আর কি মেইন জিনিসটা। তাই আমরা বোর্ড প্রশ্ন পাইতেছি, মানে যত এই সৃজনশীল বেশি সব কিছু পাইতেছি, বুঝছো? মানে এটা এক প্রকার একটা গাইড, বই, ক্লাস যত কিছু আছে সব কিছু কম্বিনেশন, শুধু শুধু টাকা নিতেছে না, ভালো একটা বই, বুঝছো? এরপরে এই যে এই জিনিসটা তুমি যখন অধ্যায়টা পড়বো না, এই জিনিসটা এই যে একত্রে সব গুরুত্বপূর্ণ সূত্র এনে সবকিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার দেওয়া রাখছে, এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে পরীক্ষার আগের দিন রাত্রেবেলা রিভিশন দেওয়ার লেগে। তুমি জাস্ট মানে এই যে এই সেকশনটা প্রত্যেকটা অধ্যায়ে আছে, মানে গুরুত্বপূর্ণ সূত্রগুলো সবগুলা অধ্যায়ের লাস্টে সবগুলারই দেওয়া রাখছে, পরে দেখ। তো এটা সবচেয়ে বেশি কাজ লাগবে এই যে পরীক্ষার আগের রাতে তুমি জাস্ট সূত্রগুলা রিভিশন দিয়ে দিবা, এটা সবচেয়ে বেশি কাজ লাগবে। এরপর আসো টেক্সট বইয়ের অনুশীলনী প্রশ্ন, নমুনা উত্তর। টেক্সট বইয়ে যত ধরনের প্রশ্ন করা আছে সবকিছুর উত্তরে না আছে। এই যে আমরা কেন পদার্থবিজ্ঞান পড়বো এই সম্পর্কে একটি প্রতিবেদন লেখো, যদিও এগুলা ইম্পর্টেন্ট না তারপরেও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এগুলা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এগুলোর ভিতরে এগুলো সম্পর্কে জানতে পারবে আর কি। এই কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আবার অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট, যেমন এই যে 1 নম্বর প্রশ্নটা হয়তো প্রতিবেদন লিখতে গেছি, আর এরপরে দেখো অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে। উদাহরণের পক্ষে যুক্তি দাও, 20 শতাব্দীর পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি। রাশি বলতে কি বোঝায়? না বুঝার লিগে যদিও দিছে, তারপরেও এখানে যে উত্তরটা দেওয়া আছে এগুলো কিন্তু তোমার বেসিক বা তোমার এই পদার্থবিজ্ঞান সম্পর্কে জানার একটা ইয়া তৈরি করে আর কি, বেস তৈরি করে, হ্যাঁ সামারি বা বেস তৈরি করে। এগুলো সম্পর্কে জানলে জিনিসটা ভালো লাগে আর কি পড়তে, আর অনেক ইনফরমেশন আছে যেটা তোমার কাজে লাগবে, বুঝছো? এটা হচ্ছে এটা আর কি। গাণিতিক প্রশ্ন মানে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আলাদা করে দেওয়া আছে বইয়ের মধ্যে, মনে আলাদা সেকশন আছে গাণিতিক প্রশ্ন নামে। বই নির্বাচনী বইয়ের যে বই নির্বাচনী আছে এগুলোর উত্তর দেওয়া আছে, সৃজনশীল যেগুলো আছে বইয়ের মধ্যে এগুলোর উত্তর দেওয়া আছে। এরপরেও এনে আরো দেওয়া আছে বিগত স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন অনুমান উত্তর, মানে সরি বিগত না বিভিন্ন স্কুলে। তো এনে ধরো বিভিন্ন ওই যে কুমিল্লা ক্যাডেট কলেজে আছে,
আচ্ছা, এনে তোমার বিভিন্ন ধরনের যে স্কুলগুলো আছে, স্কুলের মধ্যে ইন্টারনাল পরীক্ষা হয় না, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, মাসিক টেস্ট এরকম হয় না, ওইগুলার প্রশ্নগুলো মানে দেওয়া আছে, বুঝছো? এগুলো কিন্তু গাইডের মধ্যেও সাধারণত থাকে, যে কোনো গাইডের মধ্যে। তোমার এটা একটা কমপ্লিট একটা গাইডও, বইও, তোমার ক্লাসও করা লাগতেছে না, কারণ ক্লাসের মধ্যে তো বুঝায় বুঝায় করায়, তাই না? তো তোমার এখানে বুঝায় বুঝায় জিনিসগুলো পড়াইছে, বুঝছো? প্রত্যেকটা টপিক বুঝায় বুঝায় করাইছে। তারপরে হচ্ছে তোমার এই যে এগুলা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, নমুনা উত্তর। এনে ওরা ওদের মতো নিজস্বভাবে প্যারালাল টেক্সট নিজস্বভাবে কতগুলো প্রশ্ন এনে দিয়ে রাখছে, বুঝছো? এগুলা কিন্তু কোনো মানে ইয়ার না, কোনো সাথেই না বোর্ডের, না কোনো স্কুলের, না কোনো মানে চ্যাপ্টারের। ওরা ওই চ্যাপ্টার শেষে যেগুলো গুরুত্বপূর্ণ মনে করছে ওইগুলোর মানে প্রশ্ন উত্তর দিয়ে রাখছে না, যেগুলো তোমার পড়তে হইব, কারণ ইউনিক প্রশ্ন আসলে এখান থেকে আসবে, বুঝছো? এরপরে একদম লাস্টে, এটা হচ্ছে অধ্যায়ের লাস্টে তোমার জন্য এনে যদিও গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রবলেম লেখা আছে, কিন্তু এটা একটা এক্সাম। এই যে এনে প্রশ্ন দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে তোমাদের স্টাইলে কিন্তু প্রশ্ন করছে, সংক্ষিপ্ত প্রশ্ন করছে, এরপর সৃজনশীল প্রশ্ন করছে। এটা হয়তোবা অন্য কোনো আগের সাল এসএসসি 2025 মনে হয় এই স্টাইলটা কোর্স করে না মেবি, কারণ তোমাদের সময় থেকে এই যে এটা শুরু হয়েছে না, সংক্ষিপ্ত প্রশ্ন আছে না, এই সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা করে কিন্তু দিছে ওরা, এরপরে সৃজনশীল দিছে, এরপরে এটার উত্তর আবার দেওয়া দিছে। তুমি কি করবো, প্রথমে চ্যাপ্টারটা ভালো করে পড়া, এরপরে তুমি এনে আইসা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রবলেম মানে এটার একটা পরীক্ষা দিবা। কতক্ষণ সময় কি লেখা আছে? সময় লেখা না, কিন্তু 3 ঘন্টা। 3 ঘন্টা? আমরা তো পরীক্ষা 3 ঘন্টায় দিই। কয়টা ইয়া দেওয়া লাগবো তোমার, সৃজনশীল উত্তর দেওয়া লাগবো? 4টা। এনে দা আছে 3টা। 3 ঘন্টা না, তুমি মানে এনে তোমার পরীক্ষাটা 3 ঘন্টা হয়তো বা, আমি জানি না পরীক্ষার ইয়া কেমন, কিন্তু এনে তোমার এক একটা সৃজনশীল প্রশ্নের জন্য 20 থেকে 21 মিনিট তোমার সময় বরাদ্দ থাকে, তাই না? হিসাব করলে তো সেই অনুযায়ী তুমি দেখো, এটা 20 সরি 3টা আছে না, এনে 1 ঘন্টা, আর এনে হচ্ছে এমসিকিউ কয়টা থাকে? 30টা। তাহলে 30 মিনিট থাকে, হ্যাঁ? তাহলে এনে 20টা লেগে 20 মিনিট, এনে আছে 6টা সংক্ষিপ্ত প্রশ্ন, 20 1 ঘন্টা আর 10 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টার পরীক্ষা আর কি এটা, বুঝছো? 1.5 ঘন্টার পরীক্ষা এটা। 1.5 ঘন্টা সময় হাতে নিয়ে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। প্রথমে উত্তর দেখবা না, পরীক্ষা দেওয়ার শেষে এরপর উত্তর আছে এখানে, এই যে উত্তরমালা আছে এখানে, সিকিউর উত্তর আছে, মানে শুধু সংক্ষিপ্ত উত্তর দেওয়া রাখছে। আর তুমি যখন এগুলো পড়ে ফেলবে, অধ্যায়টা ভালো করে পড়ে ফেলবা, তখন এগুলো তোমার কাছে কোনো ব্যাপার হইতো না, বুঝছো? এখন দেখো এনে কিন্তু ওরা বিভিন্ন, যেমন প্রথম অধ্যায়টা যতটুকু ইয়া করে পড়েছে, যদি তুমি এই যে তুমি বলছিলে যে তোমার হচ্ছে এই অধ্যায় বুঝো না, বড় অধ্যায় বুঝো না, দেখো বড় অধ্যায়টা 83 পৃষ্ঠা হলো, 83 পৃষ্ঠা। এনে প্রথমে বুঝানোর পর বিশেষ দ্রষ্টব্য কি দিছে দেখো, তোমাদের কাছে বলদারি তুলনামূলক সহজ গুছানো আকারে পরিবেশন করার লক্ষ্যে এই অধ্যায়টিতে মূলত মূল বইয়ের পাঠ্যক্রম অনুসরণ করা হয়নি, মানে মূল বইয়ে যেভাবে পড়ানো হয়েছে, যে ইনফরমেশন বা এগুলো দেওয়া হয়েছে সেইটা অনুসরণ করে এটা পড়ানো হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথাটা, কারণ তুমি এই বইটা যেভাবে পড়ে বুঝবা, মূল বই পড়লে এটা একটু আলাদা হইব, এতটাও আলাদা না, একটু আলাদা হইব। আমরা পূর্ববর্তী অধ্যায়ে গতি সংক্রান্ত বিভিন্ন রাশি ও তাদের ব্যবহার শিখেছি। এই লাইনটা দিয়ে বোঝা যায় যে এই বলের এই সেকশনটা পড়ার জন্য সবগুলা যে লাগবে তা না, কিন্তু কিছু কিছু জিনিস বোঝার জন্য আমার গতি বুঝতে হবে। তার মানে তোমার উচিত প্রথমে গতি চ্যাপ্টারটা শেষ করা, বুঝছো? কিন্তু এখন আবার ইয়াও আছে, গতি চ্যাপ্টার বুঝা, দাঁড়াও, গতি চ্যাপ্টারটা বুঝার আগে
তোমার ফার্স্ট চ্যাপ্টারটা বুঝতেই হবে, এবং ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে কি জানো, ইন্টার কো এখন তোমার এসএসসি কো এইচএসসি কো, ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট চ্যাপ্টারটা বুঝলে তোমার সব মানে আমার মতে তোমার 50% ফিজিক্স পড়া শেষ হবে। কেমনে আমি কই, ফার্স্ট চ্যাপ্টার পড়লে তুমি বিভিন্ন ধরনের রাশি, এরপরে হচ্ছে আরো কি পরিমাপ, তারপরে হচ্ছে তোমার তোমার পরিমাপ বলতে কি, এই যে দেখো আমি দেখাই তোমারে, এই যে যেমন ধরো র্যান্ডমলি একটা তুমি এমনি কি করো, র্যান্ডমলি ধরো তুমি এই যে দৈর্ঘ্য বা ধরো রাশি, তারপরে আছে অনেক কিছুই তো আছে, তাই না? এটা তো মনে হয় প্রথম অধ্যায়। ধরো এই যে দৈর্ঘ্য আছে, এনে স্মরণের মাত্রা, দূরত্ব, এগুলা এগুলা সহ আরো অনেক অনেক যেই তোমার টার্মগুলো আছে, মানে মাত্রা রাশি বলো, যতগুলা মাত্রা রাশি বা যতগুলা কিছু আছে, যত কিছু আছে সবকিছু তুমি এই চ্যাপ্টারের মধ্যে পাইবা, বুঝছো? বিভিন্ন ছক টক দিয়া বুঝা দিচ্ছে, যে দেখো, হ্যাঁ, বস্তুর দৈর্ঘ্য, প্রধান স্কেল পার্ট বা বাইনারি স্কেল পার্ট, এগুলা কিন্তু সবকিছু বুঝাই দিচ্ছে। নাই কেমনে কইছে, এই যে প্রশ্ন তো আসে আমাদের যে সিলেবাসটা দিচ্ছে এটার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার নাই, একদম বোর্ডের সিলেবাসে হয়তো নাই, কিন্তু এটা দিছে রসায়নের ফার্স্ট চ্যাপ্টারটা পড়া লাগবে, ফিজিক্সেরও ফার্স্ট চ্যাপ্টারটা পড়া লাগবে। শুধু শুধু এনে দেয় না রেসা, বুঝছো নি? আমি জানি না আছে কিনা, না থাকলে এটা দিছে কিনা জানি না, বাট এটা যদি তুমি না পড়ো, যদি না থাকে, তাহলে এটা দেওয়ার মানে হচ্ছে এটা তোমার পড়তে হবে মাস্ট, তোমার পরবর্তী চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে চাইলে, মানে বুঝতে চাইলে। আর যদি থাকে তাহলে তো থাকলোই, আর না থাকলে এটা দেওয়ার শুধু শুধু কারণ নাই, কোনো না কোনো কারণ নেই দিচ্ছে। কারণটা হচ্ছে এটা তোমার পড়তে হবে, পড়লে তুমি ওই চ্যাপ্টারগুলো বুঝতে ইজি হবে তোমার অন্যান্য চ্যাপ্টারগুলো, এই আর কি। এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারই সিকোয়েন্স অনুযায়ী বিভিন্ন ধরনের ধরো কার্টুন দিয়া, তারপরে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজ করে তোমার বোঝানো হয়েছে, যে কত সুন্দর করে বোঝানো হয়েছে। সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে তোমার, এখন তুমি যদি ক্লাস ছাড়া এরপরে ধরো কোন একটা ওয়ার্ডে সমস্যা হইলো, ওই ওয়ার্ডের জন্য তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, গ্রক আছে, চ্যাটজিপিটি আছে, এগুলো তো আছে নাকি, এগুলোর থেকে তুমি বুঝতে পারবে। তারপর আশা করি যে মানে বোঝানো হয়েছে, সংজ্ঞা টঙ্গা দিয়ে বোঝানো হয়েছে সবকিছু, বুঝছো? যে সতর্কতা দিয়া, মানে বিভিন্ন টপিক যেগুলা ভুল করতে পারো, ভুল ধারণা থাকে, যেমন ওই সময় একটা দেখছিলাম, ছোট একটা সতর্কতা দেখছিলাম, এটা না, আচ্ছা এটা আমি ওই সময় দেখছি না, বাট এখন দেখছি, এখন কইতেছি যে দেখো গতির সমীকরণের মান বসানোর ক্ষেত্রে মানে এই সতর্কতাগুলো দেয় কেমনে, দেয় কেন, ওই যে তুমি এমন একটা টপিক মনে করতে পারো যে এটা মনে হয় হইব না বা এরকম হইব, মানে একটা টপিক বোঝার পরে কনফিউশন থাকে না, অনেক বেশি কনফিউশন থাকে না, অনেক বেশি কনফিউশনের সেক্টরটা হচ্ছে এটা, সতর্কতা দিয়ে বোঝানো হয়েছে, বুঝছো? এই কাহিনী হচ্ছে এটা, মেইন কাহিনী এটাই। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মানে এরকম একটা উক্তি দিয়ে রাখছে, শিক্ষা হচ্ছে শক্তিশালী অস্ত্র, যা তুমি পৃথিবীকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারো। মডেল তো মনে হইতেছে, হ্যাঁ নাকি, না 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 না, অধ্যায় মডেল দিলেও ভালো হইতো, বাট প্রত্যেকটা অধ্যায়ের পরে তো মডেল দেওয়া আছে, আর যা দেওয়া আছে তোমার, তুমি যদি তাই করো তাইলেই চলবে, মানে মোর দেন এনাফ। অনেক সুন্দর করে গল্প বলো, যেমনি বলো, সবকিছু অনেক সুন্দর করে বোঝানো আছে। এখন তুমি পড়বা নাকি পড়বা না, এটা তোমার